এই যে আমরা যে ফুলগুলো উঠিয়ে যে নষ্ট করতে আসছি, এগুলো না করলে ভালো হতো। দূর থেকে যেন মনে হচ্ছে গোলাপি আর সবুজে মোড়ানো এক স্বপ্নের চাদর। কাছে গেলেই চোখে পড়ে কোটি কোটি ফুটন্ত শাপলা। এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। আষাঢ় মাসে থেকে আপনার এই গাছটা শাপলার গাছটা আসে, তারপর আষাঢ়ের শেষের দিক দিয়ে ফুলগুলি আসে। এই 4 মাস পর্যন্ত ধরেন এই ফুলটা থাকবে এই বিলে, তারপরে আবার মনে করেন পানি শুকিয়ে যাবে আস্তে আস্তে। এটাই বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত শাপলার লাল শাপলার বিল। প্রায় 10,000 একর বিস্তৃত এই জলাভূমি ভরে যায় লাল শাপলার অপরূপ সৌন্দর্যে। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত থাকে শাপলার সমারোহ। ভোরের আলোতে এই বিলে নেমে আসে এক স্বপ্নময় দৃশ্য। টলটলে পানির ওপরে ভাসে শাপলা, আর চারপাশে পথ পানকড়ি মাছরাঙার ডাক। ছোট ছোট নৌকায় চড়ে দর্শনার্থীরা ঘুরে বেড়ান, ছবি তোলেন, ভিডিও করেন, আর মুহূর্তগুলো বন্দী করেন স্মৃতিতে। আর ভাল লাগছে, সকালবেলা অনেক ভোরবেলা আসা হয়েছে তো সব মিলাই ওভারঅল ভালোই লাগতেছে, অনুভূতিটা অনেক ভালো, দারুণ। বর্তমানে এখানে 20টিরও বেশি স্পটে 5 শতাধিক নৌকা রয়েছে পর্যটকদের জন্য। তবে কিছু অভিযোগও আছে। আগে যে নৌকা ভাড়া ছিল 200 থেকে 300 টাকা, এখন তা 1000-এ ছাড়িয়েছে। অনেক পর্যটক মনে করেন ভাড়ার চাপে তারা যেন জিম্মি হয়ে যাচ্ছেন। তো নৌকা ভাড়াটা মনে হয় একটু বেশি, আমাদের এই লোক সংখ্যার তুলনায় নৌকা ভাড়া যদি আরেকটু কম হলো তাহলে একটু ভালো হইতো। 500 টাকার ভাড়া ধরেন 600 টাকা চাই, কারণ এরা যদি যাত্রী বেশি মনে করে তাহলে তার আমাদের কিছু করার নাই। শাপলার লাল শাপলার বিল শুধু পর্যটনের জন্যই নয়, স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি করেছে। ঘর ভাড়া দেওয়া থেকে শুরু করে নৌকা ভাড়ায় আয় করছেন অনেকেই। তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলে সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই যে আমরা যে ফুলগুলো উঠিয়ে যে নষ্ট করতে আসছি, এগুলো না করলে ভালো হতো। আপনি যদি বাংলাদেশের অনন্য প্রকৃতি কাছ থেকে উপভোগ করতে চান, তাহলে ভোরে চলে আসুন বরিশালের শাপলার লাল শাপলার বিলে। প্রতিটি মুহূর্তই আপনাকে মুগ্ধ করবে।